হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো। ওয়েলকাম আবার এডুকেয়ার বেঙ্গলি চ্যানেল। আমি তোমাদের পার্থ স্যার নিয়ে চলে এসেছি তোমাদের অর্গানিক কেমিস্ট্রির সাজেশন এবিটি সলিউশনস পেপার। উপরেই দেখছো লেখা আছে অর্গানিক সলিউশন। তো শুরু করছি আজকে এসসি 24 পেজের অর্গানিক সলিউশন সিরিজ। জানি তোমরা প্রথম পেজটা ভালোভাবে করে নিয়েছো, তবুও যদি প্রথম পেজে কোনো কিছু ডাউট থাকে আমাদের বলো, আমরা সলভ করবো। আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। আজ তোমাদের এসসি 24 পেজ অর্থাৎ সেকেন্ড যে পেজটা আছে বিসিএ কেমিস্ট্রি, সেটার আজকে অর্গানিক সলিউশন চালু করছি। চলো শুরু করা যাক আজকের অর্গানিক সিরিজ। একবারে আমাদের বেস্টটা দিয়ে তোমাদেরকে বোঝাবো, তোমরাও তোমাদের বেস্টটা দিও। তো প্রথমেই রয়েছে দেখো আরএস নমিনক্লেচার থেকে একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এই যে কম্পাউন্ডের নাম কি গো? কম্পাউন্ডের নাম হচ্ছে কম্পাউন্ডের নাম S2-ব্রোমোহেক্সেন। তো দেখো S2-ব্রোমোহেক্সেন মানে কি? কার্বন সংখ্যা কটা? 6টা। এরকম এটাকে একটা সিঙ্গেল চেনে লিখে নাও। তারপরে দেখো আমি এগুলোকে হাইড্রোজেন দিয়ে ভরাট করে দিয়েছি। H3C হাইড্রোজেন দিয়ে যেরকম কার্বনের চতুর্থ জন্য প্রান্তীয় কার্বনের 3টে আছে, এরকম ভরাট করে দিয়ে যেখানে কাইরাল সেন্টার রয়েছে সেখানে 2 ব্রোমো আছে। তো এই কাইরাল সেন্টারটাকে এবার তোমরা মনে মনে ভাবো। এটা যখন আমরা ফিশার প্রজেকশনে করব, দেখো আমি করেছি। ফিশার প্রজেকশনে যখন করব তোমাকে ভাবতে হবে কি বলেছে S2-ব্রোমো। S2-ব্রোমো মানে কি? কনফিগারেশনটা এমন হবে, কনফিগারেশনটার জন্য আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলেই আমরা S পাবো। তাই দেখো আমি কি করেছি, বিআরটাকে ডান দিকে রেখেছি আর CH3 এর হোল 3 CH কে আমরা একটা সেম প্লেনে রেখেছি। আর হাইড্রোজেনটাকে এমন একটা পজিশনে আছে, হাইড্রোজেনকে এমনভাবে রাখতে হবে যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, সেটাকে যদি আমরা বা যেটাকে আমরা সব থেকে বেশি নাম্বার দিয়ে নাম্বারিং করছি 4, সেটা যদি আমাদের ভার্টিক্যালে থাকে তাহলে হরাইজন্টালে থাকে, তাহলে কি হয় বলো তো? ঘুরছে কিন্তু ক্লকওয়াইজ। আমি এমনভাবে সাজিয়েছি দেখো, এটা ঘুরছে ক্লকওয়াইজ, কিন্তু হাইড্রোজেন যেটাকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি সেটা কিসে আছে? হাইয়েস্ট প্রায়োরিটি বলতে আমি নাম্বারের কথা বলছি বাবু, আমি 4 নম্বর। তোমরা অনেকে বলবে যে স্যার ব্রোমিনকে তো হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়ার কথা, একবারে অবশ্যই, কিন্তু মাথায় রাখবে যেটার ক্ষেত্রে পারমাণবিক ভর বেশি সেটাকে আমি 1 দিয়েছি। প্রথমে এখান থেকে শুরু করবে, 2 এ যাবে CH2 এর হোল 3 CH3, এটা 3, এটাকে আমি 3 দিয়েছি, CH3 এটাকে 4। তো আমি দেখো এরকম আমি গ্রেটার দেন দিয়ে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। এবার যখন রোটেশন হচ্ছে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কনফিগারেশন কি হবে? ঘড়ির কাঁটার দিকে হলে আর, যেহেতু আবার এখানে H মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এর পারমাণবিক ভর যেহেতু কম, এটা হরাইজন্টালে আছে, তাই কনফিগারেশনটা কি হবে? উল্টে যায়, এস হবে। দেখো তোমাদের আমি এই যে স্ট্রাকচারটা এঁকে দিয়েছি, S2-ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড, 2-ব্রোমো হেক্সেন, S2-ব্রোমো হেক্সেন। এই স্ট্রাকচারটা দেখো আমি এঁকেই দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করছি। এটাকে যখন আমরা জিগজ্যাগ বা অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন দিয়ে বোঝাবো, তখন সবসময় মাথায় রাখবে যে বিআরটা ছিল সেটাকে আমরা অ্যাবাভ দ্য প্লেনে নিয়ে আসবো সলিড ওয়েজ দিয়ে, ওই জন্য এটাকে আমরা সলিড ওয়েজ দিয়েছি। আর যে আসছে, যে ডান দিকে থেকে বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে যাবে, সেটাকে এই ধরনের চিহ্ন দিয়ে বোঝাতে হবে। আর যে তার নির্দিষ্ট জায়গায় রয়েছে তাকে আমরা ডট ওয়েজ দিয়ে বোঝাবো, তার জন্য এটা। তো এবার তোমাদের নেক্সট আছে কি R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, দেখো এখানে কার্বন সংখ্যাটাকে গণনা করো। কার্বন সংখ্যা এখানে দেখো কটা আছে, এখানে দেখতে পাবে এখানে কার্বন সংখ্যা আছে, প্রোপানোয়িক অ্যাসিড মানে COOH গ্রুপ আছে। আবার কার্বন সংখ্যায় প্রোপ মানে কি C, কার্বনের ভ্যালু 3। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে আমি এটা জিগজ্যাগ, এটাকে এটাতে তোমাদের বইতে দেখবে কি লেখা আছে? ট্রানজিশন সেট। এটাকে তোমরা যখন আরো মডেলেতে পড়বে এরকম আছে জিগজ্যাগ ফরম্যাট, এটা আছে জিগজ্যাগ। এবার তোমাদের সেকেন্ড কোশ্চেন আছে 2 এর, আরো একটা রয়েছে এরকম গঠন দেখাতে হবে, পিসার স্ট্রাকচারে একে এরকম গঠন দেখি R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এবার তোমাদের চলে যাচ্ছে R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড মানে 2 এর যেটা আছে 2 এর দেখে। আচ্ছা তোমাদের সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? R2-ব্রোমো হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। দেখো এখানে কার্বন সংখ্যা কত বলতো? প্রোপেন মানে মিথ প্রোবিউট, কার্বন সংখ্যা 3, তাই এটাকে দেখো এরকম ভেঙে লিখেছি 1 2 3 করে, কার্বনের সংখ্যা 1 2 3। এবারে ওয়িক অ্যাসিড মানে কি? COOH গ্রুপ। ওয়িক অ্যাসিডের একটা নিয়ম আছে, যেটাকে আমরা অ্যাসিড ধরবো সেটাকে একটা কার্বনের সংখ্যা হিসেবে গণনা করা হবে, তাই এটাকে আমি 3 নম্বরে রেখেছি।
আর যেহেতু 2 হাইড্রক্সি গ্রুপ তাই ওটাকে মাঝে করে এটাকে আমি H3 কোভ্যালেন্সি যেহেতু এর 4 কার্বনে তো এটাকে CH3 দিয়ে ভরিয়ে দিয়েছি আর এর মাঝখানে একটা কি হবে CH হবে তাহলে 1 2 3 4 কার্বনের চতুর্যোজ্যতা পূর্ণ হলো। এবারে তোমাদের প্রশ্ন কি দিয়েছে বলেছে এই যে এটা তো একটা কাইরাল সেন্টার কারণ কাইরাল সেন্টার কাকে বলে যাদের ডিফারেন্ট গ্রুপ দিয়ে আছে একটা দেখো কার্বনের একটা হাতে এই হাইড্রোজেনটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে এর উপরে কি আছে হাইড্রোজেন আছে আবার এই কার্বনের নিচে OH আছে মানে একটা কার্বনে 4টা ডিফারেন্ট গ্রুপ দিয়ে সাজানো আছে। এইটাকে আমি দেখো ফিশার প্রজেকশনে যখন করেছি কি করেছি ফিশার প্রজেকশনে এই CH3COOH এর মধ্যে সর্বদা দেখবে যেগুলো কার্যকরী বা ফাংশনাল গ্রুপ সেগুলোকে সর্বদা উপরে রাখার চেষ্টা করব আর নিচে CH3 আচ্ছা হাইড্রোজেনটাকে আমি ভার্টিক্যাল পজিশনে হরাইজন্টালে রাখছি আর OH-টাকে আমি হরাইজন্টালে রেখেছি। দেখো এখানে তোমার নামের সঙ্গে মিলেছে আর 2 হাইড্রক্সি প্রোপান হয়ে গেছে এবারে তো আমাকে রোটেশনটা দেখাতে হবে আর মানে সর্বদা কি হয় ঘড়ির কাঁটার দিকে হয়। আরো একটা আর এর নিয়ম আছে সেটা হচ্ছে যদি আর অর্থাৎ আর একটা নিয়ম যদি সবথেকে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ বা যার অ্যাটমিক নাম্বার কম সেটা যদি আমাদের হরাইজন্টাল পজিশনে থাকে অর্থাৎ উল্লম্ব না থেকে যদি আড়াআড়ি ভাবে থাকে তাহলে কি হবে বলো তো তাহলে যদি এর রোটেশন এস হয় 1 2 3 করে দিয়ে নাম্বারিং করে দেখো রোটেশন হচ্ছে কিন্তু এস কিন্তু কনফিগারেশনে দেখাতে বলেছে আর কনফিগারেশন নিয়ে আসতে হবে আর যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টালে আছে যেটা হবে তার উল্টো হবে যদি হয় কনফিগারেশন এস যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ আছে আমাদের এইচ বা হরাইজন্টাল পজিশনে আছে তাই এর প্রায়োরিটিটা কি হবে আর কনফিগারেশনটা কি হচ্ছে কনফিগারেশন ইজ এস এর কনফিগারেশন হয়ে যাবে এস মানে যে নিয়মটা হবে সেটা তার উল্টো নিয়মে পরিবর্তিত হবে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি হরাইজন্টালে থাকে এইটার জন্য। এবারে তোমাদের নেক্সট কোশ্চেন কি আছে আমাদের নেক্সট কোশ্চেন দেখানো একটা দিয়েছে যৌগ আচ্ছা তোমাদের এখানে যে একটা যৌগ দিয়েছে দেখো এর দুটো প্যারা পজিশনে কি আছে এটাকে যদি বলা হয় এটা হচ্ছে দুটো প্যারা পজিশনে CH2H একটা আছে একটা OH আছে এটা একটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে কানেক্ট আছে। তো যখন এই ধরনের একটা যৌগ দেবে তোমরা মনে রাখবে কি বলতো এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে দেখবে ফিনাইল যে গ্রুপটা এটা তো একটা ফেনল যৌগ এই কথাটা তুমি এখন বাদ দাও ভাবো যে এখানে এই গ্রুপটা নেই এই CH2H গ্রুপটা নেই তাহলে এখানে OH আছে তো যখনই দেখবে এই ধরনের OH বেঞ্জিন রিংয়ের সঙ্গে কানেক্ট আছে তখন ভাববে এটা কি মোর অ্যাসিডিক ইটস আ মোর অ্যাসিডিক পার্ট তো এই ধরনের পার্টে কোনো বিক্রিয়া ঘটবে না তাহলে ঘটবে এখানে সবথেকে দুর্বল অংশ হচ্ছে CH2H এখান থেকে যখন আমাদের OH-টা বেরিয়ে যাবে বা মুক্ত অবস্থায় জল তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এখানে তখন Cl- এসে অ্যাটাক করবে আর এখান থেকে OH+ বেরিয়ে যাবে এসে এখানে জল গঠন করবে তাহলে আমাদের মেইন প্রোডাক্টটা উৎপন্ন হবে কি বেঞ্জিন রিং OH যেরকম নিচে ছিল থাকবে আর এখানে হবে কি গো এখানে হবে CH2Cl ঠিক আছে। চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা এখন অনেকে দুষ্টুমি করো চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যাও ঠিক আছে আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। এখানে Cl- এসে যোগ হলো আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন হলো আর মেইন প্রোডাক্ট এই যে MP যদি বলি মেইন প্রোডাক্ট হচ্ছে CH2Cl আর OH গ্রুপ যুক্ত বেঞ্জিন এটা হচ্ছে তোমার মেইন প্রোডাক্ট। আর এই প্রশ্নটা আমি তোমাদের জন্য দিলাম হাইড্রোজেন আয়োডাইড দিয়ে বিক্রিয়া ঘটালে কি হবে যদি না পারো আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে আমরা পরবর্তী সময় ওটা সলভ করে দেব। দেখতে চাই যে তোমরা কতটা শিখেছো বা তোমরা কতটা ক্লাসে অ্যাক্টিভ আছো ঠিক আছে। আচ্ছা এবারে তোমাদের একটা দেখো কোশ্চেন দিয়েছে কি বলতো AgNO3 দ্বারা ক্লোরোবেনজিন আর বেঞ্জাইল ক্যাটায়নের মধ্যে পরীক্ষা করতে হবে। তো ক্লোরোবেনজিনের মধ্যে যখন আমরা AgNO3 দেব কি উৎপন্ন হবে ক্লোরোবেনজিনকে যখন আমরা AgNO3 দেব তখন কোনো রকম বিক্রিয়া ঘটবে না। একটা কোশ্চেন রয়েছে দেখবে মেবি ওটা আছে কত দাগের বলো তো ওটা আছে রয়েছে তোমাদের AgNO3 2 এর অথবা রয়েছে দেখবে 2 এর দাগে এগুলো সব 3 নম্বরের কোশ্চেন AgNO3 পরীক্ষার সাহায্যে কিভাবে পার্থক্য করবে এটাই কি হবে কোনো ধরনের অদক্ষেপ উৎপন্ন হবে না আর বিক্রিয়া ঘটবে না। কিন্তু বেঞ্জাইল ক্যাটায়ন যেটা CH2Cl আর বেঞ্জাইল ক্লোরাইড এই যৌগটার ক্ষেত্রে বিক্রিয়া ঘটবে। বেঞ্জাইল ক্লোরাইডের ক্ষেত্রে বিক্রিয়া ঘটবে আর কি উৎপন্ন করবে বেঞ্জাইল ক্লোরাইড বিক্রিয়া ঘটিয়ে CH2Cl
এ কি করবে, এ এখানে প্লাস চার্জ ক্রিয়েট করবে, Cl কে বর্জিত করে কার্বনের মধ্যে প্লাস চার্জ, এ যখন AgNO3 এর সঙ্গে বিক্রিয়া ঘটাবে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে, হোয়াইট PPT উৎপন্ন করবে, হোয়াইট প্রেসিপিটেশন যেটাকে বলা হয়, প্রেসিপিটেশন। এটা তোমাদের অনার্স লেভেলে এই সমস্ত ভাষাগুলো ইউজ করা দেখবে যখন তোমরা পরবর্তী সময় যাবে। এটাকে বলা হয় সাদা বর্ণের অধক্ষেপ, সাদা বর্ণের অধক্ষেপ। এই পার্থক্যটা AgNO3 টেস্ট। আর এটা কোনো ধরনের বিক্রিয়া ঘটাবে না, নো রিয়াকশন। এই একটা বিক্রিয়া লিখে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিও। এবারে বলেছে ডিডিটি কিভাবে প্রস্তুত করবে। তো ডিডিটি সংকেত, ডিডিটি প্রস্তুত করার জন্য আমাদেরকে কি নিতে হবে বলো তো, দুটো ক্লোরোবেনজিন নিতে হবে। আমি তোমাদের একবারে ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। দুটো ক্লোরোবেনজিন নেবে। আচ্ছা, এই ক্লোরোবেনজিনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ দেবে। এইদিকে একটা হাইড্রোজেন অ্যাটাচ করে দেবে। এইরকম ভাবে বিক্রিয়া করলে তোমাদের করতে সুবিধা হবে। আর কি দেওয়া হয়, অ্যাসিটাল ক্লোরাইড বা ক্লোরাল অ্যালডিহাইড, মানে CCl3CHO গ্রুপ। এই গ্রুপটাকে তোমরা উল্টিয়ে লিখবে, মানে এরকম বইতে দেখবে, এরকম করলে দেখবে সুবিধা হবে করতে, CCl3CHO। এখানে কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড দেবে, কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়া ঘটাতে সুবিধা হয়। যেহেতু এটা একটা রাসায়নিক যৌগ, ইনঅর্গানিক, তো এখানে কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া ঘটে, H2SO4 দেবে। এবারে দেখো এইখানে যে এইচ আর এইচ, এটা জল হয়ে যাবে, এই গ্রুপটা জল হয়ে যাবে। আর যেটা বাকি থাকলো সেটা কানেক্ট হবে একটা রিংয়ে, সেটা থেকে এবারে যৌগটা উৎপন্ন হবে। তাহলে যৌগটা এবারে কী হবে বলো তো, তোমরা তোমাদের খাতায় করার চেষ্টা করো, আমি এখানে করছি, ফোনের দিকে না দেখে তোমরাও পারবে। যৌগটা এবারে এরকম হবে গঠনটা, ক্লোরিন থাকলো যেরকম ছিল, এখানেও ক্লোরিন যেরকম ছিল থাকলো। মেন পরিবর্তন বা মেন যে চেঞ্জটা আসছে কোথায়, এই মাঝে, এটাকে আমরা বেনজিন রিং কেকুলের স্ট্রাকচার অনুযায়ী করি। এইখানের একটা রিং আর এইখানের রিংটা একটা জায়গায় কানেক্ট হয়ে CH-CCl3, এইটাই হচ্ছে ডিডিটি উৎপন্ন করে। আর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে জল হয়ে বেরিয়েছে, ঠিক আছে। এবারে বলেছে এর ক্ষতিকারক প্রভাব। দেখো ডিডিটি এমন একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, যেহেতু একটা হ্যালোজেন মৌল দ্বারা তৈরি, দেখা গেছে যে ডিডিটি অত্যধিক প্রয়োগ করলে, যে এগুলো মানবদেহে যখন ফসলের মধ্যে প্রয়োগ করলে দেখা গেছে সার হিসেবে, মানবদেহে এগুলো নানা ধরনের ক্ষতির সৃষ্টি করছে, যার ফলে লিভার, কিডনিতে নানা ধরনের সমস্যা দেখা গেছে। তাই বহু দেশ তথা ভারতেও ডিডিটিকে নিষিদ্ধ করা হয়েছে। এটাই হচ্ছে ডিডিটির ক্ষতিকারক প্রভাব। মানবদেহে ত্বকে ক্যান্সার তথা নানা ধরনের লিভার, কিডনিতে সমস্যার জন্য ডিডিটিকে পরকে পর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই এটাকে বলতে পারো, এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। দেখো এখানে রয়েছে কি বলতো, এখানে রয়েছে যে রাইমার-টিমেন বিক্রিয়া ইলেকট্রন ফাইল আর এবং গোলবেসমেন্ট বিক্রিয়া ইলেকট্রন ফাইল বলে নাম লিখতে বলেছে। তো দেখো রাইমার-টিমেন বিক্রিয়া কি হয়, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবককে যদি ব্যবহার করা হয়, ইলেকট্রন ফাইল হচ্ছে কি ডাইক্লোরোকার্বিন, এই যৌগটার নাম ডাইক্লোরোকার্বিন, এইটাই হচ্ছে ইলেকট্রোফাইল, ডাইক্লোরোকার্বিন, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কোলবেসমেন্ট বিক্রিয়া ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহার করা হয়। এরপরের একটা প্রশ্ন রয়েছে যে টার্ড বিউটাইল ইথাইল ইথারের জন্য কোন ধরনের দ্রাবক ব্যবহার করা হয় এবং এই ধরনের দ্রাবক ব্যবহারের কারণ উল্লেখ করে বলে এরকম একটা প্রশ্ন রয়েছে। তো দেখো এটা একটা উৎকৃষ্টর বিজারণ পদ্ধতি যদি বলি, তো এখানে হাইড্রোজেন আয়োডাইডকে ব্যবহার করা হয়। এখানে নিয়মটা হচ্ছে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে যখন বড় গ্রুপ থাকবে, এই যে দেখো যেমন ধরো টার্ড বিউটাইল অ্যালকোহল রয়েছে, এগুলোর ক্ষেত্রে SN1 মেকানিজম ঘটবে এবং বড় গ্রুপটার ক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন আয়োডিন বেরিয়ে যাবে, যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ডিউ টু দ্য মোর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এইচটা এসে প্রথমে OH এর সঙ্গে কানেক্ট হলো, লোন পেয়ার দিয়ে কানেক্ট হয়ে এখানে OH গ্রুপ নিয়ে এলো। পরবর্তী স্টেপে দেখো এখানে প্লাস চার্জ ক্রিয়েট হচ্ছে আর এখান থেকে বন্ড ভেঙে
এই আয়োডিনটা এসএনএল মেকানিজমে কি ঘটে, প্রথমে প্লাস চার্জ ক্রিয়েট হয়, তারপরে মাইনাস অ্যাটম এসে যেখানে প্লাস চার্জ ক্রিয়েট হয়েছে টার্ড বিউটাইল আয়োডিনের ক্ষেত্রে টার্ড বিউটাইল ক্লোরাইড বা টার্ড বিউটাইল জাতীয় ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু এসএনএল রিঅ্যাকশন ঘটে, এসে এই টার্ড বিউটাইল ক্যাটায়নকে আক্রান্ত করবে। যেহেতু এটা একটা গুড নিউক্লিওফাইল, অ্যাটাক করে কি উৎপন্ন করছে, টার্ড বিউটাইল আয়োডাইড জাতীয় যৌগ, আর যে বাই প্রোডাক্ট থাকছে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করছে। এটাই হচ্ছে স্ট্রাকচার, আর এটাই হচ্ছে এর কারণ। কারণগুলো আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? এডুকেয়ার বেঙ্গলি যে চ্যানেল আছে ওই চ্যানেলে আমাদের এটা পাঠিয়ে দেবো, মানে এই যে ভিডিও যত সমস্ত নোটস আছে সব পাঠিয়ে দেবো। এখানে একটা এরকম যৌগ দেওয়া আছে সাইক্লোপেন্টিন জাতীয় যৌগ, তার সঙ্গে একটা CH3 গ্রুপ যৌগ আছে। তো এখানে BH3 আর TH এর হাইড্রোজেন পেরোক্সাইড আর OH এর উপস্থিতি যখন বিক্রিয়া করছে, বলছে যে এর কি ধরনের সমাবয়বতা দেখা যেতে পারে। দেখো, আর এর কটা আইসোমার, এটা দুটো আইসোমার হলো, আর এটা কি পরস্পর কি, এটা যখন মিরর ইমেজ ফেলাবে দেখবে এটা পরস্পরের উপরে আমরা কি করেছি, এটার মধ্যে মিরর ইমেজ দিয়েছি। আর যদি একই ধরনের লাইক গ্রুপ, মানে একই ধরনের দুটো গ্রুপ যদি পাশাপাশি থাকে তখন কি হয়, স্টেরিক হিন্ড্রেন্স সৃষ্টি হতে পারে। তার জন্য আমরা কি করেছি, একটাকে কি করেছি এরকম করে ঘুরিয়ে দিয়েছি, জাস্ট এইরকম। এটা দুটো এরা পরস্পরের সুপার ইম্পোজিবল নয়, নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ। তো এটাকে বলা হয় ডায়াস্টিরিওমার না বলে এটাকে বলা হচ্ছে এনানসিওমার। এই যৌগটার নাম। এরা পরস্পরের কি ধরনের সমবায়তা দেখো, এরা হচ্ছে পরস্পরের আলোক সমাবয়বী, এরা সবাই একই সমতলে অবস্থান করছে। এই যৌগটার নাম, এরা পরস্পরের এনানসিওমার। এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার, ঠিক আছে? তো হয়ে গেল। এবার তোমাদের কিছু যে সমস্ত আমি তোমাদের সংজ্ঞা টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে বা ব্যাখ্যা করতে বলছি, সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, লিঙ্কে দিয়ে দেবো। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে, এডুকেয়ার বেঙ্গলির ডেসক্রিপশন বক্সে তো থাকে না, আমাদের সুজিতদা কি বলছে, টেকনিশিয়ান, একদম, হ্যাঁ, আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকে ওটা ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওইখান থেকে তোমরা জয়েন হয়ে গেলে পেয়ে যাবে, ঠিক আছে? নোটসটা পাঠিয়ে দেওয়া হবে একদম। আচ্ছা, এবারে তোমাদের কোশ্চেনটা হচ্ছে যে বেনজিন আর প্রোপিন যুক্ত করে কিভাবে আমরা কি উৎপন্ন করবো। বেনজিন আর প্রোপিন একটাই নাম, এটা হচ্ছে কিউমিন থেকে, কিউমিন দ্বারা হচ্ছে ফেনল উৎপাদন করে। প্রথমে আমরা এই যে নিলাম বেনজিন আর প্রোপিন, এবারে নিয়ে কি করব, এতে অর্থোফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 অ্যাড করব। H3PO4 একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর প্রেসার চাপ দিলে প্রথমে উৎপন্ন বেনজিন কিউমিন উৎপন্ন হচ্ছে। কিউমিনের সংকেতটা এরকম লিখবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে করাচ্ছি। দেখো CH3 এর হোল 2, এটাকে আমরা এরকম লিখি H3C। এবারে একে কি দেবে, অক্সিজেন দিলে, বায়ু দিলে, আর 95 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এখানে কি উৎপন্ন হবে, 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এখানে CH3 এর হোল 2 COOH একটা গ্রুপ এসে প্রকাশ করবে। মানে এখানে একটা কি বলতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত হচ্ছে, আর এখানে যে CH3 গ্রুপ দুটো থেকে যাচ্ছে, হোল 2 COOH। এইবারে একে শেষমেশ লঘু সালফিউরিক অ্যাসিডটা আমাদের, তোমরা অনেকের লঘু নয়, অনেকে ডাইলিউটে নিতে পারো, ডাইলিউট না, কোনো অসুবিধা নেই। আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে, তোমাদের মেন প্রোডাক্ট হচ্ছে ফেনল উৎপন্ন হবে। আবার অনেক সময় তোমাদের আগের বার টেস্ট পেপারে একটা সেটে দেখেছিলাম, অনেক জায়গায় দেখেছি, বলা হয় এমন একটা পদ্ধতিতে বেনজিন প্রস্তুত করে যেখানে পার্শ্ববর্তী যৌগ হিসেবে কি হয়, প্রোপানন উৎপন্ন হয়। এই যৌগটায় পার্শ্ববর্তী বা সাইড প্রোডাক্ট হিসেবেই প্রোপানন উৎপন্ন হয়। প্রোপানন, তোমরা এইটাকে অনেক সময় ভুলিয়ে ফেলো, এটা কিসের সংকেত বলো তো? এটার আইইউপ্যাক নাম প্রোপানন, এটার ডাক নাম বা নিক নেম হচ্ছে
এটাকে বলা হয় ডাইমিথাইল কিটোনও বলা হয়, আবার এটাকে অনেক সময় অ্যাসিটোন বলেও ডাকা হয় এই যৌগটা। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এটা বলে দিতে পারি, এটা আসতে পারে ভিভিআই কোশ্চেন। ভিভিআই কোশ্চেন কেন না, এই প্রশ্নটা অনেক প্রশ্ন আসতে পারে। তোমরা যখনই পড়বে একটা প্রশ্ন থেকে কিভাবে অনেকগুলো প্রশ্ন ক্রিয়েট করা যায় তার একটা ক্রিয়েটিভিটি রাখবে নিজেদের মধ্যে, তাহলে দেখবে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারছো। পরবর্তী টেস্ট করে দেখবে এই ধরনের কিছু একটা বলেছে যে এর পার্শ্ববর্তী যৌগ হিসেবে অ্যাসিটোন উৎপন্ন হয় এমন একটা বেনজিন থেকে ফেনল প্রস্তুতির একটা নীতি বলে, বলবে কিউমিন থেকে যেরকম প্রস্তুত করা হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা তোমরা খাতায় নিয়ে নেবে। এবারে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তো তোমাদের নেক্সট কোশ্চেন আছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন বিটা ন্যাপথনলের বিক্রিয়া ঘটানো হবে তখন কি উৎপন্ন হবে। তো এর জন্য কি করা হয়, কি ধরনের যৌগ উৎপন্ন হয় তা ব্যাখ্যা করে লেখো বলেছে। তো বেনজিন তোমরা এরকম ভাবে লিখবে যে আগে বিক্রিয়াটা দেখিয়ে দেবে, তারপরে বলবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন বিটা ন্যাপথনলের বিক্রিয়া হয় শীতল ক্ষারীয় মাধ্যম সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে পিএইচ কত কন্ট্রোল করা হয়, 9 থেকে 10 এর মধ্যে রাখতে হয়, করলে এই একটা অ্যাজাইড জাতীয় যৌগ উৎপন্ন হয়, অ্যাজো বলে। এটা হচ্ছে একটা অ্যাজো যৌগ যেটাকে বলে, আর এর মাথায় লাল রঙের হয়। আর এই যৌগটা আমি তোমাদের ডেফিনেশনগুলো বা যে সমস্ত থিওরিটিক্যালগুলো পাঠিয়ে দেবো, আর এখন বিক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের একটা যৌগ গঠন হচ্ছে, এখানে একটা রিং বা একটা ডাবল বন্ড না থেকে ওই বন্ডটা উঠে গিয়ে এখানে এন ডাবল বন্ড এন আর একটা বেনজিন রিং কানেক্ট হচ্ছে, আর না হলে সব স্ট্রাকচার একই। এটা হচ্ছে তোমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন বিটা ন্যাপথলিনের বিক্রিয়া ঘটে এই প্রোডাক্টটা উৎপন্ন হয়। তোমরা ন্যাপথলিন একে একটা হাইড্রোজেন বন্ড বাদ দিয়ে সেখানে এন ডাবল বন্ড এন আর বেনজিন কানেক্ট করবে উপর থেকে করে, এখানে ও মাইনাস এন প্লাস, এই রকম করে যদি মনে রাখা থাকবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এতটাই থাকবে।